আমরা মনে করি ফ্রাইডে হচ্ছে রেস্টের দিন, সো সকালে একটু রেস্ট করে আরাম করে আস্তে ধীরে ঘুম থেকে উঠব। আসলে কিন্তু তা না, প্রতিটি ঘরের গৃহিণীদের একটা ফ্রাইডেতে টেনশন থাকে রান্না কতক্ষণে শেষ হবে, কারণ অন্যান্য দিনের থেকে ফ্রাইডেতে কিন্তু রান্না বান্না বা ঘরের আয়োজনটা একটু বেশি থাকে। আর শুক্রবারে জুম্মার নামাজের পর ছেলেরা এসে যদি বাসায় খাবার রেডি না দেখে, তখন তাদের এটা মোটেও ভালো লাগে না। আমাদের ঘরের ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, মোটামুটি সব কিছু কাটা ছিল। সো আমি এখানে একটা পাতিলে ফার্স্টে দেশি মুরগির মাংস বসিয়ে দিচ্ছি। দেশি মুরগি একটু টাইম নেয়, তাই আমি আর এটা দেরি করি না, যেহেতু আমাদের গ্যাসের একটা প্রবলেম আছে। একটা সময় 12টা থেকে 12:30টার মধ্যে গ্যাস একটু দুষ্টু হয়ে যায়। আই মিন, গ্যাসটা তখন খুবই কমে যায়, তখন রান্না করতে খুব মেজাজ গরম লাগে। গ্যাসের সাথে সাথে ডিমগুলো দুষ্টু হয়ে গেছে। এত যত্ন করে ডিমগুলো ছিললাম, কিন্তু ভাজার সময় কেন যেন ডিমগুলো ফ্রাই প্যানে লেগে লেগে এই বেহাল অবস্থা হয়ে গেছে। যাই হোক, কিছু করার নেই, এটাই রান্না করব। তো এই যে মাংসগুলো মোটামুটি দেয়া হয়ে গেছে, ভালো মতো মাংসটাকে মিক্স আপ করে নিচ্ছি। আমার একটু ভিডিও, আমার এক হাতে ফোন ছিল আর এক হাতে রান্না করছি, মানে এক হাতে ভিডিও এক হাতে সব আয়োজন করা হচ্ছে। তো এখানে একটু আমার ঝামেলা হয়ে যাচ্ছিল, আগে পরে হয়ে যাচ্ছিল। কোনো ভুল হলে তোমরা কিন্তু কোনো কিছু মনে করো না। তো কলিজা দুইটা রেখে দিলাম, কলিজা এত আগে দিয়ে দিলে গলে বিশ্রী অবস্থা হয়ে যায়, কলিজাটা একদম লাস্টে দিই। এখন আমি ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে চলে আসি, ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, এই ডিমগুলো দিয়ে আমি এখন ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমাতে অনেকেই, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ভাজে না, বাট আমি একটু হালকা করে একটু ভেজে নিয়ে, এটা আমার কাছে ভালো লাগে। নতুবা কেমন যেন সাদা সাদা দেখা হয়, একদম সাদা সাদা দেখলে আমার কাছে কোরমাটা ভালো লাগে না। মাংসগুলোকে এখন ভালো মতো নাড়াচাড়া করে মনে হচ্ছিল একটু হলুদ লাগবে, তাই একটু হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে সুন্দরভাবে ঢেকে দেব। আর এদিকটায় আমার ডিমের কোরমা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো এখানে খালা রুটি বানাতে বানাতে তার সামনে মধুবন রুটি আর হচ্ছে 1 কাপ চা, গরম গরম 1 কাপ চা সামনে রেখেছে। রুটি বানানোর ফাঁকে সে নাস্তাটা সেরে নেবে। শরীফ এখানে বেগুনগুলো সুন্দর করে চাক করে কেটে দিচ্ছে। আমি বলেছি আগে ভাগে তেল, হলুদ, মরিচ, একটু আদা রসুন দিয়ে মাখিয়ে রেখে দিব ফ্রিজে, যখন খাবে তখন আমি গরম গরম ভেজে দেব। তো আমি একটু পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি আমার ডিমের কোরমাতে। যেহেতু এক হাতে আমার ফোন আর এক হাতে কুক করছি, তাই আমার একটু অসুবিধা হচ্ছিল। এই যে খালা অলরেডি চুবিয়ে খাওয়া স্টার্ট করেছে। সকালে বুয়াদের এই নাস্তাটা, বুয়ার শরীফের এই নাস্তাটা আমার এত ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু আমি আর আমার শাশুড়িও একসাথে বসে তাদের সাথে এই নাস্তাটা খাই। আর এদিকটায় ওই যে বেগুনগুলো বলেছিলাম মাখিয়ে রাখবো, এই যে ভালো মতো মেখে এখন ফ্রিজে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব নর্মালি। তার একটু ঘি অ্যাড করে নিচ্ছি ডিমের কোরমায়। পুরো হোল ভিডিও সুন্দরভাবে তো করা পসিবল হয় না, যেহেতু এক হাতে নিজেরই ভিডিও করতে হয়, নিজেরই কুক করতে হয়। আর এখানটায় শরীফ সবজি কাটছে, বাবুর খিচুড়ি রান্না করবে সেই জন্য। আর এদিকটায় টক দই শরীফকে সকালে এসে নামিয়ে রাখতে বলেছিলাম, যেহেতু ডিপের ভিতরে রাখে, ওই যে আইস হয়ে আছে। এখান থেকে কিছু টক দই আমার কোরমাতে এখন অ্যাড করব। তো ওই যে বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু ভালো মতো করতে পারিনি। এই যে আমার কোরমা রান্না শেষ। কোরমাটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। তো হঠাৎই মনে হয়ে গেল যে আমি এখনও আমার ডিটক্স ওয়াটারটা রেডি করিনি, যা কিনা আমি সকালে ঘুম থেকে উঠেই রেডি করি। তো সব কিছু দিয়ে সাথে একটা পান পাতাও অ্যাড করে দিয়েছি। মোটামুটি রান্না শেষে এখন রুমে একটু ঢুকে এসির বাতাস খেয়ে একটু কুল হয়ে যাচ্ছি, আর সেই সাথে কিছু বাদাম আর হচ্ছে একটু হলুদ পানি খেয়ে নিচ্ছি। তো এগুলো খেয়ে শরীরটা এনার্জি করে চলে গেছি কিচেনে যেয়ে দেখি শরীর উল্টে পাল্টে ইলিশ মাছের আঁশ ফেলছিল। তো আঁশ ফেলতে ফেলতে হঠাৎই মুখে ওর একটা আঁশ ঢুকে গেল, পান চিবোচ্ছিল, তো হা করতে হচ্ছিল, এর মধ্যে আঁশটা ঢুকে গিয়েছিল মুখে। যাই হোক, আমরা একটু হাসাহাসি করে নিলাম। তো এই দিকটায় পোলাওটা রেডি করে নিচ্ছি। তার মধ্যেই দেখি, বললাম না গ্যাসটা খুব দুষ্টুমি করে, এখন গ্যাস চলে গেছে, খুবই কম গ্যাস ছিল। আমার তো মাথায় মানে চিন্তা ঢুকে গেল, আরে পোলাওটা কি আদৌ রান্না হবে কিনা, রান্না করতে পারবো কিনা, কারণ পোলাও কিন্তু আঁচ যদি সুন্দর না হয় পোলাও কিন্তু গলে যাবে।
তো বললাম শরীফকে যে একটু আগে মাছালা ভাই কিছু চিংড়ি মাছও দিয়ে গেছে, এটা অনেকক্ষণ ধরে পলিতে ছিল। তো শরীফকে বললাম ট্রেতে ঢেলে মাছগুলো ক্লিন কর। তো মাছগুলো সাজিয়ে নিচে রাখলো, আর ইলিশ মাছটাও এগিয়ে দিল। গতবার ইলিশ মাছ কাটতে যে ইলিশ মাছের অনেকগুলো পিস নষ্ট করে ফেলেছিল, নরম হয়ে গেছিলো। তো এই জন্য এবার এই ইলিশ মাছটা আমার শাশুড়ি কাটবে। শাশুড়ির কথা বলতে বলতে শাশুড়ি চলে আসলো। আগে ইলিশ মাছের সাইডের কাঁটাগুলো কেটে নিচ্ছে, এতে করে মাছের পিসটা বেছে খেতে ইজি হয়। এই যে মাছ মোটামুটি অর্ধেক কাটা হয়ে গেছে, লেজটাও মোটা করে রাখা হয়েছে। আমরা কিন্তু ইলিশ মাছের লেজের ভর্তা খুব পছন্দ করি। ইলিশ মাছ থাকলেই আগে ইলিশ মাছের লেজ এবং লেজের উপরের একটি পিস আগে আলাদা করা হয় ভর্তার জন্য। তা আমার শাশুড়ির যখন মাছগুলো কাটা শেষ হয়ে গেছে, আম্মু বলছিল চিংড়ি মাছগুলো আমি সুন্দর করে বেছে দিয়ে যাই, মগজগুলোও যেন সুন্দর মতো থাকে। অন্য কেউ বাছলে মগজগুলো গলে যায়, মগজ সরে যায়। তা আম্মু খুব যত্ন নিয়ে চিংড়ি মাছগুলো বেছে দিচ্ছিল। এই চিংড়িগুলোকে আমি জানি না, মনে হয় বাগদা চিংড়ি এরকম, বা বাগদা চিংড়ি বলে। এটাতে মাংস বেশি হয় আর চামড়াটা একটু পাতলা হয়। তো সময় খুবই শর্ট, নামাজ প্রায় শেষ পথে। আমার তো টেনশন গ্যাসটা কখন বাড়বে। খুবই কম ছিল গ্যাস। তার মধ্য দিয়ে আলহামদুলিল্লাহ প্রচুর ফুটন্ত গরম পানি ছিল, তো যে কারণে পোলাওটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আর এখানে কিছু চিংড়ি মাছ খুব তাড়াহুড়ো করে রান্না করবো, যেহেতু এখানে আর কোনো কষানো টষানো ঝামেলা করিনি। জাস্ট পেঁয়াজ আর চিংড়ি মাছ মেখে একটু তেল দিয়ে মেখে আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। আর এই বলে যেহেতু একটু মশলা লেগেছিল, গরম পানি দিয়ে নেড়ে চেড়ে যে এখন ঢেলে দিচ্ছি। চিংড়ি মাছটা খুবই মজা হয়েছিল, যদিও ভাগে একটাও পাইনি, এর আগেই শেষ হয়ে গিয়েছিল। আর শরীফ এক বোল বেরেস্তা করেছে। আমাদের বাসায় বেরেস্তাটাও সবাই খুব লাইক করে। আর আমার কাছে মনে হয় একটু শাহি খাবার রান্না করলে, যেমন পোলাও, রোস্ট, কোরমা, এগুলো রান্না করলে বেরেস্তা না দিলে মোটেও জমে না ব্যাপারটা। যত বেরেস্তার যত ঘি দেয়া হয়, আমার এই বেরেস্তার ঘির ফ্লেভারটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগা দেয় আর কি। যাই হোক, বেগুন ভাজিগুলোকে সুন্দরভাবে ভেজে ভেজে আমি সিরিয়াল করে সাজাচ্ছিলাম। ওই গ্যাসটা অতক্ষণে একটু একটু করে আসা স্টার্ট হয়েছে। ওরাও নামাজ থেকে এর মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দর মতো চলে এসেছে। এখানে ডালটা প্রেশার কুকারে দিয়ে আমি করে নিয়েছি, তারপর এখানে বাগার দিব। ডাল ঘুটনি দিয়ে ঘুরছি, ঘুটনিটা ভালোই, এতদিন ইউজ করি না এই ঘুটনিটা, এক চিপা থেকে বের করেছি আজকে। তো একটু ঘুটে নিলাম। আর আমাদের বাসায় মাছ খাওয়ার সময় মাছ ভাজিটা করা হয়, যখন টেবিলে সবাই বসবে তখন মাছটা ভাজতে হবে। আগে থেকে ভাজা থাকলে নরম হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন তারা মোটেও পছন্দ করে না। তো এই যে আমাদের কিডসরা একে একে করে আসা স্টার্ট করেছে। রুজাইনা বসে পড়েছে। এই যে আমার ডালটা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই খুব পছন্দ করে। আর এই যে ইলিশ মাছ, লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ আনতে গেছে শরীফ, বেগুন ভাজি, এই আমার পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে, মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এই যে সালাদ কুচি আছে, এই সেই চিংড়ি মাছ ভুনা। দেখেছো, চিংড়ি মাছ ভুনা একটু তেলটা ভাসলে না আমার ভালো লাগে। আর এই যে ডিমের কোরমা। তো সবাই ছেলেরা যখন খাওয়া দাওয়া শেষ উঠে গেল, তখন আমি বসে পড়লাম। এখানে আমার শাশুড়ি, যা, তারপর দাদি শাশুড়ি সবাই একসাথে খাচ্ছিলাম। ডিমটা একটু খেয়ে টেস্ট করছিলাম কেমন হয়েছে, যদিও আমার কোরমা খেতে ইচ্ছে করছিল না একটুও। মজা হয়েছে কোরমাটা, খুবই মজা হয়েছে। একটা খেয়ে তখন আরেকটা খেতে ইচ্ছে করছিল। আর আমি কিন্তু খুব সালাদ প্রেমী, সালাদ ছাড়া কিন্তু আমার মানে মোটেও চলে না, আমি সব কিছুতে সালাদ খাই। আর এখন লাস্টে একটু মুরগি মাংস নিলাম। মুরগি মাংসের গিলাটা আমার খুব পছন্দ। আর এই যে এখানে গলার এই অংশটা আমার খুব ভালো লাগে, হাড়ের মতো, হাড়টা যেটা। খাওয়া দাওয়া শেষে এসে একটু বসলাম লিভিং রুমে, দেখি বাচ্চারা খুব মজা করছে, দুষ্টুমি করছিল। তারপর টিংটং একটা কলিং বেল, সবাই খুব লাফালাফি একজন আরেকজনকে আটকে রাখছে। তো চিন্তা করলাম কি হলো, কেন এরকম ধরে রেখেছে। কিছুক্ষণ পরে দেখি ডেলিভারি এসেছে, ডাব পুডিং।
এই ডাবের পুডিংটা আমাদের বাসার বাচ্চাগুলো এত পছন্দ করে যে দেখুন কিভাবে একজন আরেকজন কাটকে রেখেছে। এক একজনে 3টা 4টা করে ডাবের পুডিং খেয়ে ফেলে। তো এর জন্য আগে থেকে আলটিমেটাম দিচ্ছিলাম এবার একজন একটা একটা করে খাবার, বেশি খাওয়া যাবে না, আবার ব্রেক নিয়ে আবার ইভিনিংয়ে একটা একটা করে খাবার। যাক ওর যে ওদের চাচু হেঁটে যাচ্ছে বলছিল একটা একটা একটা, বেশি খাওয়া যাবে না আজকে। সো ফ্রেন্ডস, মোটামুটি খাওয়া দাওয়া শেষে সব কিছু গোছগাছ করে আমিও একটি ডাবের পুডিং নিয়ে চললাম আমার রুমে। ডাবের পুডিং থেকে আমার হাজবেন্ডও হাফ খেয়েছে আর আমি হাফ খাবো, কারণ মিষ্টি জিনিস আমার খেতে বেশি ভালো লাগে না। পাশে আমার গ্রিন টিটাও রাখা আছে। এই পুডিং আর গ্রিন টিটা খেয়ে একটা সুপার ন্যাপ নিব। ন্যাপ থেকে উঠেই ইভিনিংয়ের প্রিপারেশন নিতে হবে। ইভিনিংয়ে বাচ্চারা কি নাস্তা খাবে সেই চিন্তা করছিলাম। তো ঘুম থেকে উঠে ডিরেক্ট কিচেনে যেয়ে দেখি রুজাইনা কিচেনে একটা ভো করে দৌড় দিল। দৌড় দিয়েই দেখি ফ্রিজ খুলে ওর পুডিং নিয়ে নিচ্ছে, ওর নাকি আবার পুডিংয়ে ক্রেভিং হয়েছে। যাই হোক, পুডিংয়ের পাশাপাশি আরও অনেক নাস্তা ছিল, ওগুলো কোনো কারণে ভিডিও করা হয়নি। আর এই হচ্ছে আমাদের রাত 2টার গেমিং টাইম যখন চলছিল সবার, এই ছোট্ট একটি ক্লিপস নেওয়া হয়েছে। আর আজকে সারাদিনের এই ছোট্ট ভিডিওটি ছিল তোমাদের